আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বাইনারিতে ট্রেড করার জন্য সাধারণত আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলিস্টিক সাপোর্ট রেজিস্ট্যান্স এই সবগুলো সম্পর্কে আমাদের ডিপলি ধারণা থাকাটা আবশ্যক। অর্থাৎ যারা শিওর শটের জন্য ঘুরে বেড়াচ্ছেন এবং শিওর শট পাওয়ার পরেও প্রফিট করতে পারছেন না, তারা কেন প্রফিট করতে পারছেন না এটা আসলে আপনাদের বুঝতে হবে যে মার্কেট কিন্তু কোনো মুখস্থ বিদ্যার মাধ্যমে চলে না। মার্কেট চলে তার প্রাইস অ্যাকশন ফলো করে এবং ক্যান্ডেলস্টিকের ধারণা নিয়ে। এছাড়াও পাশাপাশি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে শুরু করে মার্কেট বিভিন্ন নিউজকে ফলো করার মাধ্যমে কিন্তু মার্কেটের এই ক্যান্ডেলস্টিকগুলো তৈরি হয়। সুতরাং আমাদের ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা না থাকলে আমাদের অবশ্যই টেকনিক্যালি ভাবে আমাদের ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণাটা থাকা অতীব জরুরি। তো ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা রাখার জন্যই আজকে আমাদের এই ক্লাসটা। আজকে ইনশাল্লাহ আমাদের ক্যান্ডেলস্টিক সম্পর্কে একটা পূর্ণ ধারণা দিব এবং কোন ক্যান্ডেলটা স্ট্রং এবং কোন ক্যান্ডেলটা লো এবং কোন ক্যান্ডেলের পরে আমরা ট্রেড করতে পারবো সেই সম্পর্কে আজকে আমাদের ক্লাসটা থাকবে। তো আমরা যদি প্রথমেই শুরু করি তাহলে অনেকে আমরা বাইনারি মার্কেটে ট্রেড করলেও আমরা কিন্তু জানি না, অর্থাৎ আমরা কিন্তু বুঝি না যে বুলিশ ক্যান্ডেলের হায়ার প্রাইস কোনটা এবং লোয়ার প্রাইস কোনটা এবং বেয়ারিশ ক্যান্ডেলের হায়ার প্রাইস কোনটা এবং লোয়ার প্রাইস কোনটা। অর্থাৎ আমরা যদি একটা বুলিশ ক্যান্ডেল অঙ্কন করি তাহলে আমরা সাধারণত বুলিশ ক্যান্ডেলটাকে এভাবে দেখি এবং অপরদিকে যদি আমরা একটা বেয়ারিশ ক্যান্ডেলকে অঙ্কন করি তাহলে বেয়ারিশ ক্যান্ডেলকে এইভাবে দেখি। তো বুলিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল দুইটাই কিন্তু তাদের নিজস্ব ওপেনিং এবং ক্লোজিং প্রাইস নিয়েই চলমান থাকে, সেটা যে কোনো টাইম ফ্রেম। এই যে এখানে যে টাইম ফ্রেমগুলো দেখা যাচ্ছে, এখানকার যে কোনো টাইম ফ্রেমেই ক্যান্ডেলস্টিকগুলো ঠিক একইভাবে চালু হয় এবং একইভাবে বন্ধ হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটু দেখি তাহলে সবসময় মনে রাখবেন একটা বুলিশ ক্যান্ডেল সাধারণত এই নিচের থেকে শুরু হয়। এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এটাকে বলা হয় ওপেনিং প্রাইস, এবং এই যে শেষ উপরের দিকে এটাকে বলা হয় ক্লোজিং প্রাইস। অর্থাৎ মার্কেট এখান থেকে ওপেন হয়েছিল এবং ওপেন হওয়ার পরে মার্কেট এতদূর নিচে নেমেছিল এবং তারপর মার্কেট আবার এত দূর, অর্থাৎ এই শ্যাডোর মাথা পর্যন্ত এই ক্যান্ডেলটা কিন্তু গিয়েছিল এবং তারপরে ক্যান্ডেলটা নেমে এসে এখানে ক্লোজিং দিছে। অর্থাৎ এটা আমাদের ওপেনিং প্রাইস হিসেবে গণ্য হবে এবং এটা আমাদের ক্লোজিং প্রাইস হিসেবে গণ্য হবে বুলিশ ক্যান্ডেলের জন্য। এবং অপরদিকে একটা বেয়ারিশ ক্যান্ডেল শুরু হয় ওপর থেকে, অর্থাৎ এইটা হবে তার ওপেনিং প্রাইস এবং এই সর্বশেষ এই ক্যান্ডেলের বডির সর্বশেষ অবস্থাটা হবে তার ক্লোজিং প্রাইস। অর্থাৎ এই বেয়ারিশ ক্যান্ডেলটা এখানে শুরু হয়েছিল এবং এখান থেকে এত দূর উঠছিল, উঠার পর আবার এত দূর নিচে নামছিল এই শ্যাডো পর্যন্ত এবং তারপরে উপরে উঠে এসে এখানে ক্লোজ দিছে। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে একটা বুলিশ ক্যান্ডেল শুরু হয় নিচের থেকে, অর্থাৎ বডির নিচের থেকে, এবং শেষ হয় বডির একদম উপর পর্যন্ত। আর একটা বেয়ারিশ ক্যান্ডেল শুরু হয় একদম বডির নিচ থেকে এবং ক্লোজিং হয় বডির একদম উপর পর্যন্ত। অর্থাৎ একটা বেয়ারিশ ক্যান্ডেলের জন্য ওপেনিং হবে বডির উপর থেকে এবং ক্লোজিং হবে একদম বডির নিচ পর্যন্ত। তো এখন আমরা কিছু ক্যান্ডেলস্টিকের ধারণা নিব, অর্থাৎ ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা আমাদের কমপ্লিট। এবার আমরা কিছু ধারণা নিব, সেটা হচ্ছে যে সাধারণত কোন ক্যান্ডেলস্টিকগুলা স্ট্রং। আমি কিছু বেয়ারিশ ক্যান্ডেল অঙ্কন করতেছি এবং এই বেয়ারিশ ক্যান্ডেলগুলোর মধ্যে কোনটা বেশি স্ট্রং এবং কোনটা বেশি উইক এবং কোনটা নিউট্রাল সেটা আমি বুঝাই দিচ্ছি। মনে রাখবেন, যদি এই একটা ক্যান্ডেল যেটার কোনো শ্যাডো নেই, যেটার কোনো রূপ শ্যাডো নেই, এটাকে বলা হয় মারুবোজু ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলের কোনো শ্যাডো নেই, এটাকে বলা হয় মারুবোজু ক্যান্ডেল। এটা একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল।
এটাকে বলা হবে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ কোনো সাপোর্ট বা রেসিস্ট্যান্সে যদি কোনো রেসিস্ট্যান্সে এই স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যদি এটা কোনো স্ট্রং রেসিস্ট্যান্স হয়, তাহলে এই রেসিস্ট্যান্সে গিয়ে যদি একটা মারুবোজু ক্যান্ডেল হয়, তাহলে বুঝতে হবে মার্কেটটা আবার ডাউনে যাওয়া শুরু করবে। অর্থাৎ আমাদের এখানে যদি কোনো প্যাটার্ন ম্যাচ হয়ে যায়, ধরেন এটা যদি আমাদের কোনো বিয়ারিশ এঙ্গালফিং হয়, তাহলে বুঝতে হবে এর পরের ক্যান্ডেলটা আমাদের ডাউনে যাবে। এবং পরবর্তীতে আমরা আরেকটা ক্যান্ডেল অঙ্কন করি বেয়ারিশের ক্ষেত্রেই, সেটা হচ্ছে এইরকম একটা ক্যান্ডেল। এইরকম একটা ক্যান্ডেল মারুবোজু ক্যান্ডেল, কিন্তু তার উপরে কোনো শ্যাডো থাকবে না, নিচে একটা শ্যাডো থাকবে। এটাও কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে এই যে অনেকটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, কিন্তু হ্যামারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে তার বডির থেকে, তার যে বডি অর্থাৎ এই যে এতটুকু, এই যে বডি, এই বডির থেকে তার শ্যাডোটা মিনিমাম হইতে হবে 3 গুণ। যদি 3 গুণ হয় তাহলে আমরা সেটাকে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেলস্টিক বলতে পারবো। কিন্তু যদি আমাদের সেই বডিটা অর্থাৎ বডিটার তুলনায় যদি আমাদের শ্যাডোটা সেই পরিমাণ বড় না হয়, অর্থাৎ যে বডিটা দিবে সেই বডির 70 থেকে 80% যদি আমরা শ্যাডো পাই, তাহলে সেটাও একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে আমরা যদি ওভারঅল দেখি, তাহলে আমরা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল কোনগুলা পাইলাম। আমি একবারে আবার আঁকাই দিতেছি যে আমাদের স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলগুলা কোনগুলা। স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলের জন্য প্রথমে মনে রাখবেন একটা মারুবোজু ক্যান্ডেল, তারপরে মনে রাখবেন মারুবোজু ক্যান্ডেলের মতোই হইতে হবে, কিন্তু নিচে অল্প একটু শ্যাডো থাকবে। এবং পরবর্তীতে আমাদের একটা ক্যান্ডেল হবে যার 70 থেকে 80% শ্যাডো হবে। এটা এই 3টা ক্যান্ডেলস্টিককে আমরা বলতে পারবো স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ এই 3টা ক্যান্ডেলস্টিক যদি কোনো একটা রেসিস্ট্যান্স লেভেলে হয়ে থাকে, তাহলে তার পরের ক্যান্ডেল ডাউনে যাবে। তার পরের ক্যান্ডেলটা আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, এবং যদি আমাদের কোনো প্যাটার্নের সঙ্গে ম্যাচ হয়ে যায়। তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা এই 3টা ক্যান্ডেলস্টিকের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। অর্থাৎ মার্কেটে ট্রেড করার টাইমে আপনারা দেখতে পারেন যে এখানে স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে কিনা। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের স্ট্রং বুলিশ ক্যান্ডেলে। আচ্ছা, অনেকে বলতে পারেন যে মার্কেটে হচ্ছে এই ক্যান্ডেলস্টিক গুলা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হিসেবে কাজ করে থাকে। তো দেখেন, এইখানে এই ক্যান্ডেলগুলো স্ট্রং বুলিশ ক্যান্ডেল হিসেবে কাজ করতে পারে, কিন্তু এই ক্যান্ডেলস্টিকগুলা যারা বাইনারিতে ট্রেড করছেন তাদের জন্য কিন্তু এইগুলা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল হিসেবে কাজ করে থাকবে। আপনাদের আমি মার্কেটে দেখাই দিব এগুলা এক এক করে। এবং আমরা এর পরে যদি যাই, তাহলে আমাদের পরের বিষয়টা হবে যে স্ট্রং বেয়ারিশ স্ট্রং বুলিশ ক্যান্ডেল সম্পর্কে। তো আমরা এইগুলা মুছে দিই। আমরা এবার যাব হচ্ছে স্ট্রং বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। এটা আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ এটা একটা মারুবোজু ক্যান্ডেল, এটা আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এবং আমাদের আরো একটা বুলিশ ক্যান্ডেল থাকবে, স্ট্রং বুলিশ ক্যান্ডেল এরকম থাকবে। এবং আরেকটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে পারে এইরকম। অর্থাৎ এই 3 টাইপের ক্যান্ডেল হবে আমাদের স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই 3 টাইপের ক্যান্ডেল হবে আমাদের একদম স্ট্রং বুলিশ ক্যান্ডেল। অর্থাৎ এই ক্যান্ডেলস্টিক গুলোর ক্ষেত্রে আমি আবার অঙ্কন করছি, এই 3 টাইপের ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে যদি আমাদের কোনো এই 3টা ক্যান্ডেলস্টিক যদি আমাদের কোনো একটা সাপোর্ট লেভেলে হয়ে থাকে, তাহলে আমরা এরপরে আপের জন্য ট্রেড নিতে পারবো। আচ্ছা, আমি এবার মুছে দিই। এবার আমরা যাব হচ্ছে আমাদের নিউট্রাল বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। নিউট্রাল বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা যে ক্যান্ডেলগুলো দেখবো সেটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল, এবং তার 2 সাইড থেকে শ্যাডো থাকবে।
অর্থাৎ তার ওপেনিং এবং ক্লোজিং দুই সাইডেই শ্যাডো থাকবে। এটাকে আমরা স্ট্রং নিউট্রাল সাধারণত এটাকে বেয়ারিশ ক্যান্ডেল বলতে পারি, অর্থাৎ এটার পাওয়ার মোটামুটি থাকবে, নিউট্রাল না, এটার পাওয়ার মোটামুটি থাকবে। এবং তার পরবর্তীতে আমরা আরেকটা ক্যান্ডেল পাবো যেটা এরকম হবে এবং তার উপরে শ্যাডো থাকবে তার দুই গুণ শ্যাডো থাকবে, 2 গুণ বা 1.5 গুণ এরকম। এটাকে আমরা বলতে পারবো বেয়ারিশ ক্যান্ডেল। এবং আমরা আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল পাবো এই টাইপের। এই ক্যান্ডেলগুলো হচ্ছে মাঝারি কোয়ালিটির পাওয়ার রাখে, অর্থাৎ মাঝারি কোয়ালিটির বেয়ারিশ পাওয়ার রাখে। এবং পরবর্তীতে আমরা নিউট্রাল কিছু বেয়ারিশ ক্যান্ডেল আঁকাবো। এটা হবে আমাদের নিউট্রাল বেয়ারিশ ক্যান্ডেল এবং আমাদের আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল হবে এইরকম। এই দুইটা ক্যান্ডেলকে আমরা বলতে পারি নিউট্রাল বেয়ারিশ ক্যান্ডেল। এবং সবথেকে কম পরিমাণে অর্থাৎ পাওয়ার খুবই কম এই কোয়ালিটির আমরা ক্যান্ডেল বলতে পারি এইটাকে এবং এটাকে। খুব কম পরিমাণে এটা বেয়ারিশ পাওয়ার রাখে। অর্থাৎ আমরা 4 টাইপের ক্যান্ডেল পাইলাম বেয়ারিশের মধ্যে। প্রথমটা হচ্ছে আমাদের স্ট্রং বেয়ারিশ, যে স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলটা সাধারণত প্রথমে মারবুজু, তারপরে মারবুজু হবে, একটু নিচের দিকে এবং তারপরে হবে এইরকম। তাহলে আমরা টোটাল 4 টাইপের ক্যান্ডেলস্টিক পাইলাম। কি এটা হচ্ছে আমাদের স্ট্রং, এটা হচ্ছে আমাদের স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে পাইলাম আমরা বেয়ারিশ ক্যান্ডেল, তারপরে পাইলাম আমরা নিউট্রাল ক্যান্ডেল, তারপরে আমরা পাইলাম লেস বেয়ারিশ, অর্থাৎ এইগুলার পাওয়ার খুবই কম। অর্থাৎ এই বেয়ারিশ গুলার ক্ষেত্রে যদি আপনি 100% রাখেন যে এইগুলা 100% বেয়ারিশ পাওয়ার দিবে, তাহলে এইগুলা আপনাকে 80 থেকে 90% পাওয়ার দিবে এবং এইগুলা থাকবে 50% পাওয়ারে, এবং এইগুলা আপনার 50% এর নিচে বেয়ারিশ পাওয়ার মার্কেটে অ্যাপ্লাই করবে। এবার আমরা চলে যাব বুলিশের ক্ষেত্রে। বুলিশের আমি স্ট্রং বুলিশগুলো দেখাই দিয়েছি, আমি এবার বুলিশ এবং কিছু নিউট্রাল ক্যান্ডেল দেখাবো এবং লেস বুলিশ। তো প্রথমত আমরা এইটা একটা অর্থাৎ আমাদের এই টাইপের ক্যান্ডেলস্টিক গুলো হবে আমাদের স্ট্রং বুলিশ। পরবর্তীতে এইটা অর্থাৎ দুই দিকে আমাদের শ্যাডো থাকবে এবং এইটা, এবং আমরা যদি অঙ্কন করি তাহলে এই টাইপের ক্যান্ডেলস্টিক গুলো আমাদের বুলিশ ক্যান্ডেল, মোটামুটি পাওয়ার রাখবে। এবং পরবর্তীতে যদি আমরা আঁকাই এইটা এবং এইটা, এই দুইটা আমাদের নিউট্রাল বুলিশ। এবং সর্বশেষ এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে আমাদের একদম লেস বুলিশ। অর্থাৎ আপনারা যদি মার্কেটে এই টাইপের ক্যান্ডেলস্টিক গুলা দেখে থাকেন, তাহলে আপনাদের স্ট্র্যাটেজির সঙ্গে এবং কোনো স্ট্রং সাপোর্ট থাকলে আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে আপের জন্য ট্রেড নিতে পারবেন। এবং পরবর্তীতে যদি আপনারা এই টাইপের ক্যান্ডেলগুলো দেখে থাকেন সেক্ষেত্রেও নিতে পারবেন। তবে এই টাইপের ক্যান্ডেলের জন্য আপনাদের ট্রেড নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, তার কারণ হচ্ছে এগুলা নিউট্রাল বুলিশ, এবং এইগুলার ক্ষেত্রে আপনারা ট্রেড নেওয়া থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের স্ট্র্যাটেজি খুব ভালো পরিমাণে যদি ম্যাচ না হয় তাহলে সেক্ষেত্রে এই টাইপের ক্যান্ডেলস্টিকগুলোর থেকে একটু সাবধানতা বজায় রাখবেন। তো আজকে আমাদের মূলত ক্লাস ছিল, আজকে আমাদের এই টিউটোরিয়ালটা ছিল মূলত এই ক্যান্ডেলস্টিকের উপরে। তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে সাপোর্টের উপরে।
আর এইগুলার উপরে আমি আপনাদের একটু উদাহরণ এক্সাম্পল দেখাই দিচ্ছি লাইভ মার্কেট থেকে। তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আচ্ছা, এটা আমাদের ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস গোল্ডের। তো যারা আর কি ফরেক্স ট্রেডার আছেন, তাদের যদি কোনো সিগন্যালের দরকার হয় যে ভাই অনেক লস করে ফেলছি ফরেক্স মার্কেট থেকে, কিন্তু এখনো কোনো কিছু করতে পারলাম না, তো যদি সিগন্যালের দরকার হয় অবশ্যই নক দিয়েন। আপনাদেরকে ফ্রিতে সিগন্যাল প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। যার দরকার শুধুমাত্র সেই নক দিবেন, ফাও কেউ নক দিবেন না। আচ্ছা, আমি এটাতে আমার সব অ্যানালাইসিস করা আছে। আমি অন্য মার্কেটে যাই, থেকে আমি একটু দেখাইনি। আজকে বুঝলাম না, নেটের অবস্থা খুবই খারাপ। ফেসবুকের অবস্থার পাশাপাশি নেটের অবস্থাও খুবই খারাপ। দেখেন, এটা আমাদের একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল এবং তারপরে আমাদের ডিরেক্ট রেড ক্যান্ডেল আসছে। এটা আমাদের একটা বেয়ারিশ ক্যান্ডেল যেটার পাওয়ার ছিল 80 থেকে 90%, এবং তারপরে আমাদের রেড ক্যান্ডেল আসছে। এবং আপনারা যদি খেয়াল করে থাকবেন যে এখানে আমাদের এটা একটা মারুবোজু ক্যান্ডেল, এবং এটা কোন প্যাটার্ন হয়েছে? বুলিশ এঙ্গালফিং। এবং তারপরে দেখেন আমাদের ট্রেড আসছে, এই দেখেন একটা, এখানে আমাদের স্ট্রং বুলিশ, তারপর আমাদের প্রফিট। এটা আমাদের বুলিশ এঙ্গালফিং উইথ বুলিশ প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলস্টিক, তারপর আমাদের প্রফিট আসছে। তো এইরকম বহু মার্কেট আছে, বহু মার্কেটে বহু জায়গায় আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন, এটা আমাদের একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল ছিল। স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে যখন আপনাকে বুলিশ এঙ্গালফিং দিবে তখন আপনাদের প্রফিট হবে। তাছাড়া অন্যান্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আপনাকে বুলিশ এঙ্গালফিং দিক আর যাই দিক, সেক্ষেত্রে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনারা অবশ্যই ট্রেড নেওয়ার আগে আপনারা এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে ধারণা রাখবেন। আর আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও আছে, ওইটা দেখে নিন। ওখানে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ডিটেলসে বলা আছে, এবং তারপরে যদি সমস্যা হয় অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের ভিডিও প্রোভাইড করা হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।